পৃষ্ঠায় ফেলে আজের থেকে মজবুত বানানোর একটা কি দিছে গঠন দিছে। এই গঠনটা আমরা মাজির আলোচনা শেষ করার পরে করব, মনে রাখি দিয়ে আমি চাইছিলাম পড়ানোর জন্য, তবে আমার মনে হয় এটা পড়াইলে আপনারা বুঝবেন, সেজন্য এই গঠনের আলোচনা আমরা এখন করব না, সেটা আমরা পরে করব, ঠিক আছে? 49 পৃষ্ঠা। আর এই গঠনের 49 পৃষ্ঠার গঠনের পড়াটা শুরু হচ্ছে আপনার 47 পৃষ্ঠা এই তানবীহ লিখছে না? পাইছেন? আপনারা উর্দুটা পড়তেছেন? আমি তো পড়াই দিয়েছি আমাদের পর্যন্ত, এবং আমি বলছি তাহকিক করে করে পড়েন, কা কেন হয়েছে, কি কেন হয়েছে সেগুলা আপনারা আবার আমরা এদিকে উর্দু আলোচনাটা করি, এদিকে আসতে বলতে পারি। উর্দু অনেকে এখনো ওই জায়গাগুলো ক্লিয়ার করেনি, আমরা মাছ দিচ্ছি না সবগুলো করছি, আমি আজকে আবার নিব এগুলো সেখান থেকে 2 নম্বর লাইন থেকে। আচ্ছা একটু ছোট করে দেন, আরো ছোট করে দেন, আরো ছোট করে দেন। আচ্ছা বাদ ছোট করেন না, ছোট করে ছোট করে দেন। আজকে সাউন্ড কিরকম ছিল? ছিল না? ছিল ভালো, ঠান্ডা লাগছে না, স্পষ্ট বন্ধ রাখতে ভালো, এই বন্ধ করে দিয়ে যাবে, একদম বন্ধ রেখে দেন। আজকে আবার ওগুলোটা দিয়ে যাবে, ক্যামেরাটা বন্ধ রেখে দেন। আর এটা বাতাস এমনি ওই ওনার জায়গায় আসবে, আচ্ছা দেখেন। আচ্ছা দান কালকে ওই হেলালুদ্দিন আসার একটু অন্য থেকে ওই মাইক্রোফোনটা নিয়ে গিয়ে নিয়ে যোগাযোগ করে আমার নিয়ে নিন তো যোগাযোগ করে দেখেন। তনবীর 2 নম্বর লাইনের পর থেকে আমাদের 49 পৃষ্ঠার পড়ার আলোচনা, সেটা আমরা ওই জায়গায় করবো। তনবীর আগ পর্যন্ত আমরা পড়ে ফেলছি, তো 49 পৃষ্ঠার পড়াটা বাদ, আর নফির আলোচনা আমরা করছি। এখানে কিছু মাস্ক আছে, সাজাদা এটা লিখছে, সাজাদনা ফাতাহতি, তারপর হচ্ছে কাতাবতুম সামিআ শারিবু, কয়েকটা কাজ দিচ্ছি আমি, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দুইজনে লিখে নেন। এই মাসগুলা থেকে প্রথমত সিগা বের করবেন, বাহাস বের করবেন, বাহাস তো সবাই পারবেন মোটামুটি, সবাই একই বাহাস। সিগা বের করবেন, বাহাস বের করবেন, লিখেন তাড়াতাড়ি। 50 পৃষ্ঠা মনে হয়। আর আপনাদের বইয়ে কোনো সমস্যা হলে প্রফেসরের সাথে যোগাযোগ করি, কারণ আমি এই বইগুলো কোনো আমার কোনো ব্যবসা না, মানে আমি কোনো আপনাদের জন্য গ্যাজেট করে আনতেছি না, আপনারা দেখতে আপনারা নিয়ে মেডিসিনগুলোর কাছ থেকে বলছিলাম কি 50 পৃষ্ঠায় আসেন, কয় পৃষ্ঠায়? 50 পৃষ্ঠায়। এখানে শব্দ দিছে না, শব্দগুলো দেখে কি কি বের করবেন বলতেছি। প্রথমে সিগা বের করবেন, কি বের করবেন? সিগা বের করবেন। তারপরে হচ্ছে যে এগুলা থেকে হাফ তাকসাম করছিলাম না আমরা, হাফ তাকসাম অনুযায়ী শব্দটা কি হবে সেটা বের করবেন। শেষ আকসাম করছি না, শেষ আকসাম অনুযায়ী শব্দটা কি হবে সেটা বের করবেন। তাহলে প্রথমে সিগা বের করবেন, হাফ তাকসাম অনুযায়ী কিভাবে বের করবেন, শেষ আকসাম অনুযায়ী কিভাবে বের করবেন, তারপরে এই শব্দের ভিতরে জমিটা কি সেটা বের করবেন। জমি আছে কিনা, জমি থাকলে সেটা কোন প্রকারের জমি সেটা বের করবেন, 5 প্রকার থেকে কোন প্রকারের জমি সেটা বের করবেন। আর যেহেতু সবগুলো এখানে ফেল দিছে, তার মানে সবগুলো জমি মূলত যেগুলো আছে সবগুলো কি সবগুলো দিছে ফেল, জমি যেগুলো আছে সেগুলো সবগুলো কি। এখন ফাইলের মধ্যে যেহেতু 2 ধরনের জমি থাকে, মুত্তাসিল তো সব জায়গায় তো মুত্তাসিল হয়, কিন্তু বারে যেমন মুস্তাদার থাকে না, বারে মুস্তাদার থাকে না, কোন জায়গায় মুস্তাদার কোন জায়গায় বারে সেটাও বের করবেন। তাহলে এভাবে যে কাজগুলো এখন যেগুলো বলছি আমি চিঠি, প্রত্যেকটা জিনিস এখানে 10টা শব্দ আছে, প্রত্যেক 10টা শব্দ থেকে বের করবেন। বাহাস সিগা হাফ তাকসাম শেষ আকসাম আর জমির নিচের প্রকার, এই 10টা শব্দ দিয়ে বের করলে অনেক কিছু হবে, ওটা নিয়ে নেবেন। এরপরে ফেলে মুজারিকা বয়ান না, আচ্ছা এগুলো তো আমি আগে বলছি, কা কেন আসতেছে। আচ্ছা 10টা শব্দের আমি একবার করে দিলে আরো আপনারা করি সবসময় আপনাদের কাছে এতক্ষণ করিনি আমি, এতক্ষণ করছি যেগুলো করা না করে বাসায় আপনারা মোটা প্রিন্ট কার্ডের এক গ্রেড আছে, তো এখান থেকে করে দিলে সোজা নিয়ে চলে যাবে।
ফেলে মুজার আমরা ঘটনা বলতেছি আমি আগেও বলছি যে এখানে আমরা প্রথম যে ঘটনা পড়তেছি এটা সুলাসে মুজাররদ সুলাসে মুজাররদ মানে সবার মাথায় ক্লিয়ার আছে যে জিনিস কি জিনিস সুলাসি মানে কি এই কথাটা একটু সুন্দর করে বলা যায় না যে শব্দের মূলে মোলক্কর তিনটা ওটাকে আমরা সুলাসি কথাটা এভাবে বলা যায় না শর্টকাট বলতে গিয়ে তিনটা কি আমরা বসু উনি বলছে পাইলাম এই জন্য সংজ্ঞা ভালো করে শুনবেন শোনার পরে উক্ত দেওয়ার সময় সুন্দর করে দিবেন এবার আমাকে বলেন মুজাররদ মানে কি মুজাররদ তো খালি ইসতিলাহি পারিভাষিক সংজ্ঞা কি পারিভাষিক সংজ্ঞা কি বলেন শুধু অতিরিক্ত অক্ষর থেকে যে মুক্ত থাকে দুটি হরফ থেকে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত থাকবে শব্দের মূলে শব্দের মূলে মূল অক্ষর ব্যতীত কোনো অতিরিক্ত শব্দ এটাই উত্তর যে শব্দের মূলে মূল অক্ষর ব্যতীত অতিরিক্ত অক্ষর পাওয়া যাবে না সেটাকে বোঝায় শুধু এতটুকু অতিরিক্ত হবে অতিরিক্ত ওটা সুন্দর করে বলেন যে শব্দের মূলে মূল অক্ষর ব্যতীত অতিরিক্ত অক্ষর পাওয়া যাবে না সেটা হচ্ছে কি মুজাররদ এখন যেহেতু সুলাসি মুজাররদ বলছি দুটোর একসাথে সংজ্ঞা দিলে যে শব্দের মূলে তিনটি মূল অক্ষর ব্যতীত আর কোনো অতিরিক্ত অক্ষর তিনটি মূল অক্ষর এটা থেকে বের হবে সুলাসি যখন আমি সুলাসি বলবো না তখন তো মুজাররদের সংখ্যা তিনটি বলার দরকার রুবাইয়ের মধ্যেও মুজাররদ আছে খমাসের মধ্যেও আছে আমরা এখন যে ঘটনা পড়তেছি ফেলে এগুলো আমরা বলছি সুলাসি মুজাররদ বাপ পড়ছি না আমরা সুলাসি মুজাররদ কয় বাপ আট বাপ সেখান থেকে মুত্তারিদ কয় বাপ পাঁচ কয় বাপ এগুলো মনে রাখ আমরা কিন্তু সুলাসি মুজাররদ সিস্টেম অনুযায়ী ঘটনা পড়তেছি গায়রে সুলাসি গায়রে মুজাররদ একটা বলছি না সরি গায়রে সুলাসি মুজাররদ একটা বলছি না গায়রে সুলাসি মুজাররদ মানে কি বলছিলাম সবাই হাত তুলে তো কারা পারবে সুলাসি মুজাররদ গায়রে সুলাসি মুজাররদ মানে কি পারবেন কারা হাত তুলেন গায়রে সুলাসি মুজাররদ কেউ বলেন বেশিরভাগ বলেন আপনি বলেন বাকি জায়গাগুলো কি বলেন রুবাই খমাসি আর সুলাসি থেকে পড়বেন কিছু হ্যাঁ সুলাসি মজিদ ফি রুবাই মানে রুবাই মুজাররদ রুবাই মজিদ ফি খমাসি মুজাররদ খমাসি মজিদ এই পাঁচটাকে একসাথে কি বলে পাঁচ ছয় বার করে বলছি গায়রে সুলাসি মুজাররদ মানে এগুলো সবগুলো সুলাসি মুজাররদ ছাড়া আর কি গায়রে সুলাসি মুজাররদ মানে কি সুলাসি ছাড়া আছে তো আছে এগুলো কি সুলাসি মজিদ ফি রুবাই মুজাররদ রুবাই মজিদ ফি খমাসি মুজাররদ খমাসি সবগুলো তো গায়রে সুলাসি মুজাররদ মানে হয়ে গেছে এবার আসেন দেখেন ফেলে মুজাররদ গঠন করতে হবে কার থেকে মাঝে থেকে তো গঠন করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত ফেলে মাঝের শুরুতে আলামত মুজাররদ চারটা আছে যেগুলোকে একসাথে আতাইনা করা এই চারটা থেকে কোনো একটা আনতে হবে চারটা থেকে তা আসে হচ্ছে আট জায়গায় কয় জায়গায় সিগা কয় জায়গায় সিগা কয়টা 14টার মধ্যে 14টা সিগা কিন্তু আলামত এগুলোকে কি বলা হয় এই আতাইনা হরফ বলে কি বলা হয় মুজাওয়ারা আলামত লিখছি না কোন ভাষা ফার্সি ভাষা কিভাবে চিনলেন কোন ধরনের মুরাক্কাব ইজাফি মুজাওয়ারার আলামত কোন বোঝাচ্ছে আমি বলছি মুজাওয়ারার বলতেছি বাংলায় জি এলে মুজাওয়ারার আলামত বাংলা অধিক এই মুজারের বাংলা তো বর্তমানে এই মুজার এখানে তো ওটা অর্থ তুলতেছি না আপনি ওটা বলতে পারেন মুজারের অর্থ কিন্তু ওটা না যে অর্থ তুললে তো দেয়া যাবে মুজারের অর্থ বর্তমান ভবিষ্যৎ মুজারের অর্থ হচ্ছে সদৃশ অনুরূপ এটা না এই অর্থ নিচ্ছি না আমরা সরাসরি মুজারা নিচ্ছি ইস্তারাই যেটা বুঝি আমরা মুজারা দাও এর জন্য এখানে সিগত উদ্দেশ্য আসবে না ঠিক আছে 14টা সিগা না জি 14টা সিগায় কি আসবে মুজারার আলামতগুলো আসবে এখন কোন সিগায় কোন আলামত আসবে তা আসবে 8টা সিগায় কয়টা সিগায় 8টা সিগায় ইয়া আসবে 4টা সিগায় নুন আসবে একটা সিগায়
আলিফ আসবে একটা শেষে হামজা হামজা কয়টা জায়গায় একটা থেকে এবার এটা কোনটা দেখেন এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম আলু ওয়াহিদ মুতাকাল্লিমে কি আসবে আলিফ ছোটস্থ করে ফেলবেন আমি বারবার বলতেছি আলিফ আসবে হামজা আসবে আর নুন আসবে হচ্ছে কোথায় জামা মুতাকাল্লিম তা আসবে কয় জায়গায় বলছি ইয়া আসবে কয় জায়গায় বলছি চার জায়গায় কয় জায়গায় মুজাক্কার গায়েবের কয় জায়গায় রে তিন সিগা তো তিনটা গেল আরেকটা লাগবে না জামা মুন্নাস গায়েব তা আসবে কয় জায়গায় আট সিগা আর সিঙ্গে আর সিগাই যেগুলো কি দেখেন হাজার সিগা কয়টা ছয়টা মুজাক্কার মুন্নাস দুটো মিলে কয়টা হাজার ছয়টি এখানে বলি ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুন্নাস গায়েব তাসনিয়া মুন্নাস বলেন আপনার প্রশ্ন বলেন বলছি সেখানে যে ছয়টা লিখছেন এই ছয়টা পেজ বাকি আর সবগুলোই তো ইয়েতে তা হয়ে যাবে তাই আলামত হয়ে যাবে বুঝলেন লিখতেছেন আপনি 8টা লিখলে এখানে যে 6টা লিখছেন এটা বলে দিলে তো যে ওই 6টা পেজে বাকি সবগুলোই ঠিক আছে তো কথা কি আর উনি কি বলতে বুঝছেন মানে আমি এখানে ছয়টা লিখে ফেলছি ছয়টা বেজে বাকি যা সবগুলোতে তা আসবে এটা কি তো মনে রাখতে পারলে তো ভালো আপনি যেভাবে খুশি মনে রাখেন সমস্যা নেই আমার দিকে তোকে লিখে দিছি তাহলে আমাদের ছয়টা একটা ওয়াহিদ মুন্নাস গায়েব আর একটা তাসনিয়া মুন্নাস এগুলোতে কি আসবে আসবে শুরুতে আলামত মুজারা আসবে কোথায় শুরুতে এটা বুঝতে হবে তাহলে প্রথম কাজ আপনাকে আলামত মুজারাটা আনতে হবে কি আনতে হবে আলামত মুজারা কার শুরুতে ফের মাঝ শুরুতে ফাআলা ছিল শুরুতে আলামত ওই আলামত মুজারা থেকে জবাব দিবেন কি দিবেন আলামত মুজারাকে কি দিবেন আলামত মুজারাকে দুইটা জিনিস দেওয়া যায় পেশও দেওয়া যায় জবর দেওয়া যায় দুটোটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করতেছি কখন জবর দেবেন কখন পেশ আপাতত জেদ দিবেন সরি জবর দিবেন ঠিক আছে কিনা এবং ফা কালিমা হবে না এরপরেরটা ফা কালিমা হবে কিনা কারণ আমরা গঠন করতেছি আসলে আছে মুজারা তো মূল অক্ষর কয়টা থাকবে অতিরিক্ত অক্ষর থাকবে থাকবে না তার মানে ফিল মুজারা আলামত মুজারা পরপরটা কি হবে ফা কালিমা হবে তিন অক্ষরের প্রথম কালিমা যেটাতে ফা কালিমা হবে না দ্বিতীয় অক্ষরটা ফা কালিমায় সাকিন দিবেন কি দিবেন সাকিন সুকুন দিবেন ঠিক আছে কিনা এবার আইন কালিমাটা কি বললাম আইন কালিমা বাব অনুযায়ী জবর জের পেশ এখন বাব অনুযায়ী বলছে আপনাদের মাথায় আসতেছে মাথায় আসতেছে কি হবে কিছু আচ্ছা বাব অনুযায়ী জবর জের পেশ হবে ঠিক আছে তো যেমন বলেন তো দেখি নাসরা ইয়াং শুরু থেকে হলে আইন কালিমা কি হবে শেষ হবে বুঝছেন না কারা খেয়াল করেন নাসরা ইয়াং শুরু থেকে হলে শেষ সামিয়া ইসমা থেকে হলে জবর ফাতাহ ইফতাহ থেকে হলে কারুমা ইয়াকুম হলে দরওয়া ইয়াদরিব হলে বুঝছেন না কোন ওই যে ওখানে বাপ কোন একটা শব্দ যদি দরওয়া ইয়াদরিব থেকে আসে তখন সেটার মুজারাকরণ করার সময় আপনি আইন কালিমা কি দিবেন যে তাহলে আইন কালিমা বাব অনুযায়ী জবর জের পেশ হবে লাম কালিমা কি হবে পেশ হবে লাম কালিমা কি হবে পেশ হবে লাম কালিমা কি হবে পেশ হবে তাহলে ইয়া ফান গঠন হয়ে গেছে তারপরে এবার আসেন একটা কথা বলি সেটা হচ্ছে আলামত মুজারাটা কি হবে এই জবর পেশ বলছি না দেখেন মাজি যদি তিন অক্ষর হয় মাজি যদি কয় অক্ষর হয় তিন অক্ষর সেটা নিজে মূল অক্ষর দিয়ে হোক বা অতিরিক্ত অক্ষর সহ মিলে মোট কথায় ওখানে যদি তিন অক্ষর হয় কয় অক্ষর হয় তিনটা অক্ষর থাকে মাজিতে তখন মুজরের সরি তিনটা বলছি যদি মাজিতে চারটা অক্ষর হয় কয়টা অক্ষর চারটা অক্ষর হতে পারে না মনে করেন যে তিনটা বলছেন না এখন আবার বলছি চারটা জায়গা হয় চারটা মাছ দিয়ে যদি কয়টা অক্ষর হয় চারটা অক্ষর চারোটা মূল হতে হবে এরকম না তিনটা মূল একটা অতিরিক্ত বা চারোটা মূল এরকমও মাছ দিয়ে যদি চারটা অক্ষর হয়
তখন ওখান থেকে মুজরে যখন গঠন করবেন তখন আলামত মুজরটা পেশ বিশিষ্ট হবে। কি বিশিষ্ট হবে? একটু দেখা যেমন বা আর এটা মাঝি, এটা কি কয় অক্ষর বিশিষ্ট? এখন এটা যখন মুজর আনবেন হবে ইউবা আসি, এখানে পেশ আসছে কিনা দেখেন। ওই যে ওখানে 4 অক্ষর হয়েছে, এই জন্য মুজর আলামতটা কি হয়েছে? এখানে 4 অক্ষর হয়েছে, কোন দিকে দেখতেছেন আপনি? এখানে 4 অক্ষর হয়েছে, এই জন্য মুজর আলামতটা কি হয়েছে? পেশ বিশিষ্ট হয়েছে। কি হয়েছে? ওখানে 4 অক্ষর হয়েছে, এই জন্য মুজর আলামতটা কি? যদি 4 অক্ষর না হয়, 5 অক্ষর হয়, 3 অক্ষর হয়, 6 অক্ষর হয়, তখন সব সময় জবর হবে। মনে রাখবেন না? এখানে একটা বেলায় পেছনে শুধু 4টার বেলায় মাঝি যদি 4 অক্ষর হয়, মুজরের আলামতটা কি হবে? এবার আসেন আমরা মাজিতে যেভাবে ইয়ার মধ্যে তো যদি জবর তিনটে আর আনকালের মধ্যে বাপ দিকে আমি দুইটা বুঝলেন? নাইন কালামের মধ্যে তো বাপ দিকে অর্থ দিছে আমি বলছি ফাইভ মধ্যে সাকিন দিছে ফাঁকালি মধ্যে সাকিন কেন সুকুন কেন নাম কালে দিছে এটা কেমনে দিছে এটা বলতেছে কেমনে দিছে, কি কারণে দিছে? কারণ এখন লাগতেছে না, এখন আপনারা শিখবেন যে এটা আমি আগে বলে দিছি, আপনাদের এখানে ইল্লত বর্ণনা করা হবে না। কি কারণে জবাব দিছি, কি কারণে জেদ দিছি, এই ইল্লতগুলো আমরা এখন বর্ণনা করব না। সেগুলো আপনারা নেশাব সব শেষ করে এরপরে আলোচনা করব কোন জায়গায় জবাব দিছি। এগুলো আলোচনা এখন করতে গেলে মাথায় ঘুরতে যাবে। দেখেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলনা, এগুলো 4 তাফআলু হ্যাঁ হ্যাঁ এগুলো 4 অক্ষর বিশিষ্ট না? 3 অক্ষর। মাথা বলাশা বলে দেন আমি বলে দেব। তাফআলু এই খেয়াল করেন না, প্রশ্ন যেটা করছে ওটা খেয়াল করেন আপনারা। খেয়াল করছেন না প্রশ্ন? কি বলছো না রাসমি? তুমি কি বলছো? আমি কে 4 অক্ষর বিশিষ্ট হলে আলামত মুজারা পেশ বিশিষ্ট বলছি। মাঝি এখানে মাঝি কি 4 অক্ষর বিশিষ্ট হয়েছে? না, এটা কি মুজরে মাঝিতে 4 অক্ষর বিশিষ্ট হতে হবে। মাঝিতে 4 অক্ষর বিশিষ্ট হতে হবে। দেখেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ওই যে দেখেন 4টা জায়গায় 4 জায়গায় ইয়া আসবে, ইয়া আসবে। ঠিক আছে কিনা? জি এক জায়গায় হামজা আসবে আর এক জায়গায় নুন আসবে। বাকি 8 এইদিকে 6 জায়গা, এদিকে 2 জায়গা, কয় জায়গা? 8 জায়গায় কি আসছে? ঠিক আছে। এরপর আমরা বলছি লাস্টে পেশ হবে, কি হবে? পেশ হবে। এবার আসেন তসনিয়া শিখা আছে না? জি। তসনিয়া শিখে ইয়া ফালানা করতেছি না? জি। ইয়া ফালানা করতেছি, এখানে তসনিয়ার জন্য আলিফ আসবে। এটা হচ্ছে জমির, এটা হচ্ছে কি জমির, এটা আমি আগে আলোচনা করছি। এখানে এটা হচ্ছে জমির, এখানে জমিটা মুস্তাদার কিনা? জি মুস্তাদার, এটা বলছি এখানে মুস্তাদার, এখানে আলিফ, এখানে নুনটা হচ্ছে জমির। মুজরে তো মুস্তাদার হয় 5 জায়গায় না? এখানে মুস্তাদার, ঠিক আছে কিনা? জি। এখানে আলিফটা হচ্ছে জমির, ওয়াটা হচ্ছে জমির, ইয়াটা হচ্ছে জমির, আলিফটা হচ্ছে জমির, নুনটা হচ্ছে জমির। এখানেও মুস্তাদার, এখানেও মুস্তাদার। এখন তো সোজা একটা ইয়া ফালনা এটা নুন এটা নিচে না? জি এটা না তো? জি ঠিক আছে। এই দিয়া 5 জায়গা এগুলো হচ্ছে মুস্তাদার। জি। এখন বাকিগুলোতে সবগুলোতে উল্লেখ আছে, জমিটা কি আছে? এবার আসেন এখানে 7 জায়গায় নুনের এরাবি আসবে লাস্টে, 7 জায়গায় নুনের এরাবি আসবে, এই 7 জায়গায় কয় জায়গা? 1 2 3 4 5 6 7 2 4 6 6 8 দেখেন এই
সাত জায়গায় কি আসবে নুনে আরাবি আসবে। সাত জায়গায় কি আসবে 14টা সিগা না, সেখান থেকে 7টা সিগা কি আসবে নুনে আরাবি আসবে। 7টা সিগা কি আসবে নুনে আরাবি বলা হয় ফেলে মুজরের পেশের পরিবর্তে। কিসের পরিবর্তে? ফেলে মুজরাতে এরাব হয়। এরাব আমরা কিন্তু বলছি না এরাব রফা নাসব যেগুলোকে এরাব বলে। জি, ফেলে মুজরাকে রফা দিতে হয়। কি দিতে হয়? তো রফাটা হয় মূলত পেশ। রফাটা হয় মূলত কি? পেশ। ফেলে মুজরাতে এরাব দিতে হয় কি? ফেলে মুজরার সাথে রফা হয়। রফাটা মূলত কি? পেশ। এখানে পেশ। এই পেশটার পরিবর্তে এটা এরাব না? কি বলছি? এরাব বলা হয় এটাকে। কি বলা হয়? এরাব। এই পেশের এই যে এরাব পেশটা দিছি, এই এরাবটার পরিবর্তে নুনগুলো আসে বিদায় এই নুনগুলোকে নুনে এরাব বলা হয়। কি বলা হয়? এরাব বলা নুন। তো বলেন যে ফেলে মুজরায়ের পেশের পরিবর্তে যে নুনগুলো আসে সেগুলোকে কি বলা হয়? নুনে এরাবি বলা হয়। যেহেতু ফেলে মুজরের পেশটা হচ্ছে এরাবের পেশ। কি? এরাবের পেশ। ওই এরাবের পরিবর্তে যেহেতু এই নুনগুলো আসে এগুলোকে কি বলা হয়? নুনে এরাবি বলা হয়। বা এগুলো হচ্ছে এরাবের নুন। কিসের নুন? এরাবের নুন। কিভাবে বুঝছি? ওই যে পেশটার পরিবর্তে আসতেছে। পেশটা হচ্ছে এরাব, পেশটা হচ্ছে কি? এর পরিবর্তে আসতেছে বিধায় এগুলোকে আমরা কি বলি? নুনে এরাবি। কয় জায়গায় আসবে? 7 জায়গায়। তো পেশের পরিবর্তে বাকিগুলো তো আসতেছে না কেন? ওরা একটা প্রশ্ন থাকতে পারে না? যেমন দেখেন পেশ এটাতে ঠিক থাকে, তাফাজুল ঠিক আছে না? এটা তো ঠিক থাকে, এটা তো ঠিক থাকে না? পেশ এগুলো তো বহাল আছে, এগুলোতে তো নুন আনার দরকার নেই। বলতেছি তো, এই যে পেশের পরিবর্তে আমরা কি আনছি? নুন আছে। 5 জায়গায় তো পেশ কি আছে? ঠিকঠাক আছে। সুতরাং ওখানে তো নুন আনার দরকার নেই। ওই জায়গায় পেশটা দিতে পারি নাই, ওখানে কি আনছি? যে পেশের পরিবর্তে নুন আনছি, এটা নুনটাকে নুনে এরাবি। এই জায়গায় মূলত না আনার কারণ হচ্ছে এই জায়গায় নুনটা মূলত নুনে এরাবি নয়। নুনে এরাবি এগুলাকে বলা হয় নুনে মুআন্নাস। নুনে কি? মুআন্নাস। নুনে জামা মুআন্নাস। এবং এই শব্দগুলা মুবনি। এই দুইটা শব্দ কি? মুবনি। তো মুবনি যখন হয় তখন সেখানে কোনো এরাব হয় না। কি হয়? এরাব হয় মুরব শব্দের মধ্যে। এরাব হয় কোথায়? মুরব শব্দের মধ্যে। মুরব কি যেটা আমি আলোচনা করছিলাম, আমিলের কারণে যার সাথে কি হয়? পরিবর্তন হয়। আমি দেখাছিলাম জানি যাইদুন রাআইতু যাইদান মারাতু বিযাইদি। এই যায়েদ শব্দটা মুরব হওয়ার কারণে আমিলের কারণে এটার মধ্যে চেঞ্জ হয়ে গেছে লাস্টে। আর যদি সেটা মুবনি হয় যেমন জানি হাউলাই রাআইতু হাউলাই মারাতু বিহাউলাই, সব জায়গায় হাউলাই চেঞ্জ হচ্ছে না। এজন্য এগুলো মুবনি, এই কারণে এগুলোতে কোনো চেঞ্জ হবে না, এখানে কোনো এরাব টেরাব আসবে না। সুতরাং এই নুনটা কি? নুনে এরাবি না, এটা হচ্ছে নুনে জামা মুআন্নাস। নুনে জামা মুআন্নাস, নুনে জমিরও বলতে হবে। নুনে জমিরও মানে জমিরের নুন। এটা কি নয়? নুনে এরাবি না, কারণ এই দুই শব্দ কি? মুবনি। এই দুই শব্দ কি? মুবনি। কেন হচ্ছে না হচ্ছে সেগুলো পরে আলোচনা। আপাতত মনে রাখবেন এই দুই শব্দ কি? মুবনি। সুতরাং এখানে নুনে এরাবি আসবে না। তো বাকিগুলোতে কি আসছে? নুনে এরাবি আসছে, কারণ সেগুলোতে কি দেওয়া সম্ভব হয় না? পেশ, পেশের পরিবর্তে আসছিল। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর তাফালুনের মধ্যে পেশ দিয়েছেন লামে, পেশ দিছি না? ঠিক আছে, দেখেন পেশটা কিন্তু এরাব হিসেবে দিয়ে নিই, মানে ওয়াওয়ের কারণে দিছি। ওয়াওয়ের ইক্তেজা, চাহিদা, তার আগে পেশ হওয়া। ওয়াওয়ের ইক্তেজা অনুযায়ী পেশ দিছি। যদি পেশ দেওয়াই থাকতো তাহলে তো ইয়া ফালানের মধ্যে তো পেশ থাকতো। ইয়া ফালানের তো জবরের চাহিদা অনুযায়ী জবর দেয়, আলিফের চাহিদা অনুযায়ী জবর দিয়েছে। এখানে ওয়াওয়ের চাহিদা অনুযায়ী কি দিছি? সুতরাং এটা এরাবি পেশ নয়। এরাবের কি নয়? পেশ নয়। বিধায় আমাদেরকে এখানে কি আনতে হবে? নুন। তাহলে যে সমস্ত জায়গায় আমরা লামকে পেশ দিতে পারি নাই, অর্থাৎ এরাবের পেশটা দিতে পারি নাই, সেই জায়গায় আমরা ওই পেশের পরিবর্তে আমরা কি আনছি? নুন এরাবি এনেছি। তাহলে তো এরাব আছে। হ্যাঁ, 5 জায়গায় তো নিজে এরাব, 5 জায়গায় সরাসরি এরাব পেশটা আছে। এরাবের পরিবর্তে যে নুন আসছে, এখন ওই দুইটা থেকে কোনো চাহিদা নাই, মানে ওটা তো এরাবও হইলো না, নুনও আসলো না। এগুলোতে ওই দুইটা মুবনি। এক কথায় মুবনির মধ্যে এরাব হয় না। মুবনি এটা এরাব মুরবের বিপরীত। এরাব কেন হবে? এটা তো মুবনি। এরাব হয় মুরবের মধ্যে। এরাব হয় কোথায়? মুরবের মধ্যে। মুবনির মধ্যে কোনো এরাব হবে না। মুবনি এটা যেরকম থাকবে ওরকমই থেকে যাবে সবসময়। এটাই হচ্ছে মুবনির খুসুসিয়ত। সুতরাং এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এগুলো মোরব, সেজন্য এগুলোতে আমরা পরিবর্তন করছি। মানে ভাই মুজাফর গায়বের মধ্যে যে ফেস আছে ঠিক আছে, আমি তো নুনে এরাবি দেওয়া না, দিশে শেষ হয় যেমন তেলে
আপনি তো বলছেন যে যদি তার মধ্যে শেষে মানে ফ্রেশ থাকে লাম কালিমা তখন নুনে আরবি আসবে আসবে না, দরকার নেই বুঝলি, সেটা পেস্ট দিতে পারলে আমাদের নুনে আরবি কি জন্য দরকার আছে? নুনে আরবি তো আনতেছি আমি পেস্টের পরিবর্তে, যেখানে আমি পেস্টটা দিতে পারতেছি না সেখানে আমি কি করতেছি, নুনে আরবিটা আনতেছি। বলে এগুলাতে আমরা দিতে পারছি, এজন্য এখানে নুনে আরবির দরকার নেই। আর যেখানে দিতে পারি না সেখানে ওই নুনে আরবির পেস্টের পরিবর্তে আমরা কিনছি নুন আনছি, এটাকে জন্য নুনে আরবি বলা হয়। তো 7 জায়গায় কি আসবে? নুনে আরবি আসবে। কয় জায়গায়? 7 জায়গায়। 7 জায়গায় এগুলো আপনারা মনে রাখবেন। 4 তাসনিয়া, এবার মনে রাখবেন 4 তাসনিয়া, 2 জমা মুযাক্কার গায়েব আছে, 1 ওয়াহিদ মুযান্নাস আছে, ঠিক আছে? একটা তাসনিয়া, 2টা তাসনিয়া, 3টা তাসনিয়া, 4টা তাসনিয়া, 4 তাসনিয়া। 14 সিগার মধ্যে তাসনিয়া কয়টা? 4টা। তারপর 2 জমা মুযাক্কার গায়েব আছে, এই দেখেন এই একটা, এই একটা। আর এটা হচ্ছে 1 ওয়াহিদ মুযান্নাস আছে, এটা। 7 জায়গায় কি আসবে নুনে আরবি? কোন কোন জায়গায় নুনে আরবি আসবে? সিগা সহ মুখস্থ রাখবেন একেবারে। এভাবে যেভাবে বলছি বাবা মুখস্থ রাখবেন, শব্দটাও মুখস্থ রাখবেন। ইয়া ফালানি তাফালানি তাফালানি তাফালানি, তারপর হচ্ছে ইয়া ফালুনা তাফালুনা তাফালিনা, এগুলো সবগুলা এখানে নুনে আরবি আসবে, সেটা মুখস্থ রাখবেন। 4 তাসনিয়া, 2 জমা মুযাক্কার গায়েব আছে, 1 ওয়াহিদ মুযান্নাস আছে। তারপরে মনে রাখবেন 5 জায়গায় পেশ হবে। 5 জায়গায় কি হবে? ফেলে মুজারের লাস্টে 5 জায়গায় কি হবে? সেটা মনে রাখবেন। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযান্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। 5 সিগায় ফেলে মুজারের লাস্টে কি হবে? পেশ হবে। 5 সিগায় ফেলে মুজারের লাস্টে কি হবে? পেশ হবে। 7 সিগায় ফেলে মুজারের লাস্টে নুনে আরবি হবে। আর 2 সিগা পরিবর্তন হবে, বমনি হবে। 2 সিগা কি হবে? বমনি হবে। 2 সিগা কি হবে? বমনি হবে। এটা মনে রাখবেন। মনে আরবি জমা মুযাক্কার, এটা যদি শুধু জমা মুযাক্কার বলে তাহলে দোনো সিগার জন্য হবে না? হ্যাঁ হবে। 2 জমা মুযাক্কার ধরে, তাই না? 2 জমা মুযাক্কার গায়েব বলতে হবে, নয়তো হাজারও চলে আসবে। আমার কথা বুঝলেন না? যদি গায়েব না বলে তাহলে জমা মুযাক্কার তো হাজারও আছে, এজন্য গায়েবটা ক্লিয়ার করতে হবে। হাজারের মধ্যে তো নুনে আরবি আছে। 2 জমা মুযাক্কার গায়েব, মানে গায়েব হাজার ও আচ্ছা, যে ফ্রেশের কথা বলতেছি বুঝছি আপনার কথা। তুমি কি বলতে চাইছে? মানে উনি বলছে, আমি বলছি না 2 জমা মুযাক্কার গায়েব ও হাজির, এরকম করে বলছি না? উনি বলছে এরকম বললাম না, হচ্ছে না যে জমা মুযাক্কার সিগা বলে কি আসবে? জামা মুযাক্কারের সিগা বলে নুনে আরবি আসবে। তো জামা মুযাক্কারের সিগা কয়টা? 2টা, তার চেয়ে বেশি আছে কিন্তু। যেমন এটাও কিন্তু জামা মুযাক্কারের সিগা। জামা মুযাক্কার না, ওখানে জামা মুযাক্কার আছে কিনা? আছে। নেই মনে হয়। ওখানে কিন্তু জামা মুযাক্কার। সুতরাং এখানে ক্লিয়ার করে দিব যে 2 জামা মুযাক্কার গায়েব, মানে একটা হচ্ছে জামা মুযাক্কার গায়েব, আর একটা হচ্ছে কি জামা মুযাক্কার হাজির। মনে রাখবেন। তো আপনাদের কাজ হচ্ছে আগামীকাল এখানে কোন জায়গায় কি যুক্ত হচ্ছে না হচ্ছে সেটা মুখস্থ করবেন। আলামত মুজারা কি হচ্ছে, কখন পেশ হবে, কোন সিগায় কি হবে না হবে, সবগুলো ভালো করে ডিটেইল মুখস্থ করবেন। টাইম হয়ে গেছে? আর 7 মিনিট আছে, একটা কাজ করি। উর্দু, হ্যাঁ বলেন, না ভালো বলেন। একটা তো গায়ের মধ্যে একটা হাজারের মধ্যে ওয়াহিদ মুযাক্কার মানে একই রকম সিগা আর কি, এগুলো একটা মধ্যে ওই যে সিয়াক সবক দিয়ে ধরতে পারবেন। মাঝিতে মুস্তাদার সিয়াক সবক বাক্যের অবস্থা থেকে অটোমেটিক বুঝতে পারবেন। হ্যাঁ, মাঝিতে মুস্তাদার তো দুইটা হয়, ওয়াহিদ মুযাক্কার হাজার, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযান্নাস গায়েব। আর মুজারে 5টা। মুজারের মধ্যে 5টা। এবার আসলে আমরা উর্দু নিয়ে একটু আলোচনা করি। 6টা বাস নিয়ে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে কিনা? বাকি আমাদের হাল ছিল, মুজারে ছিল, মুস্তাকবিল ছিল। তো গরম মানে দেখেন হাল মারুফ, ইসবাত থেকে হাল মারুফ, ঠিক আছে? কত আসবে কি প্লাস ফেল, না ফেল কিনা? আচ্ছা এগুলো থেকে আলিফ আসবে? ফেলের সাথে কি আলিফ আসবে? ফেলের সাথে আলিফ আসবে কয় জায়গায় বলছি? 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। এখানে আলিফ আসবে না, তাহলে কি ফেল মানে কি বলছি? ফেল মানে কি বলছি বলতে এখানে কেন? মাজার থেকে নুন আলিফ ফেলে দিয়েছে। ফেল মানে কি? মাজার থেকে নুন আলিফ ফেলে দিয়ে যাবে কোথায়? আপনারা চুপ করে আছেন কেন? মাজার থেকে নুন আলিফ ফেলে দিয়ে আগে কথাটা বলি। ফেল মানে কি বলছি এখানে? ফেল না হচ্ছে 4 জায়গায় আলিফ।
সাইজের মধ্যে আলিফ আসে আমি বলছি ফেরের সাথে কেন আলিফ আসবে এটাকে বলছি আলিফ কয় জায়গায় আছে চারটা বা আছে চার জায়গায় আছে কি কি গুলো বলো তুমি কেন পারেন না বুঝলেন না পড়া দেখিয়ে ফেল মানে কি বলছি এটা ওই যে মাজির প্রথম চারটা বাস মাজির প্রথম চারটা বাস আচ্ছা মজহুলের সব সিগাতে কি আসবে বলছিলেন কিসের করে ফেল মানে কি বলছি মাসদার থেকে না ফেলে দিয়ে যা থাকবে তা মাসদার থেকে না ফেলে দিয়ে যা থাকবে তা জমিন প্লাস ফেল প্লাস তা है কি है তা है যুক্ত করলে কি হয়ে যাবে তা है যুক্ত করলে কি হয়ে যাবে তা যুক্ত করলে আমি শুধু হ্যাঁ যুক্ত করতে হবে তা যুক্ত করলে হবে কি যুক্ত করতে হবে তা है এটা হচ্ছে তে है অথচ তি है থাকতে পারে কিনা তখন ধরে নেবেন এটা হাত তে है বলে জমা হবে তি है বলে মুয়ান্নাস হবে বুঝে নেবেন তার মানে তা है তে है তি है থাকলে লাস্টে বন্ধ করে বলবেন এটা কি হাত তাহলে वो एक मारता है मारते हैं लिख दो प्रो लिख रहे वो सब मारते हैं मारते हैं खबर है मारता मारता क्या है मारता है मारता है वो एक मर्द मारते हो मारता है मारता हूँ मारता है मारते हैं ठीक है এটা 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 পারেন হে 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 হো হু হে कैसे ওই জামা করার জন্য আলিফটা কি করে দিবেন ইয়া মজবুত করে দিবেন আলিফটা কি করে দিবেন तो वो एक मर्द मारता है वो सब मर्द मारते हैं तू एक मर्द मारता है तुम सब मर्द मारते हो मैं एक मर्द मारता हूँ हम सब मर्द मारते हैं और ताए जो बोलवे যাবে মেয়ে হলে তখন এরকম হয়ে যাবে হ্যাঁ হো মো এর সবাই খ্রিস্টান বলে দিতে হয় ও ভালো করে ওটা জানলে হচ্ছে আবার ওটা জানলে হচ্ছে দেখেন হ্যাঁ ওটা জানলে হচ্ছে হ্যাঁ করে ওটা জানলে শুধু দেখেন যদি আমরা কি করি মেয়ে করে দিয়ে সরি মুয়ান্নাস করে দিই মানে এটা করে ও এক আওরত নগর ডবল মার কখনো বুঝবে না কখনো বুঝবে নাকি আরেকটা বলছিলাম না যে তা এর জায়গায় কি হবে রাহা এটা হলো হাজা ও মার রাহা वो एक मर्द मार रहा है वो सब मर्द मार रहे हैं तू एक मर्द मार रहा है দুইটার মধ্যে পার্থক্য বলছিলাম না কি বলছিলাম একটা তা হে এটা হচ্ছে অভ্যাসগত মানে রেগুলার কাজটা করে আর রাহা যেটা আছে এটা হচ্ছে রেগুলার করে না তবে এটা বর্তমান আছে মানে সে মাদ্রাসায় যাচ্ছে আচ্ছা এটা দ্বারা বোঝা যায় সে রেগুলার মাদ্রাসায় যায় এটা বোঝা যাচ্ছে না কিন্তু সে যে এখন কাজটা করতেছে সেটা ঠিক আছে আর যদি আমি বলি সে মাদ্রাসায় যায় এই সে মাদ্রাসায় যায় এটা দিয়ে কি বোঝা যাবে রেগুলার এটা আর অভ্যাসগত কাজ তার মানে ও जाता है वो जाता है মানে সে যায় সামনে সে রেগুলার কাজটা করে রেগুলার কাজটা করলে সেগুলো হাল হয় সেগুলো কি হয় হাল হয় এইজন্য দুই সিস্টেম আছে এরপরে মজহুল ধরলেন মজহুলের আলোচনা করছিলাম সাথে সাথে জি এর মাঝে করে ফেলছি না এই এর মাঝে মজহুলের আলোচনা করবি গায়া দিয়ে কইনি জি যা দিয়ে কইনি জি চার বাহাসে কি আসে गाया शाद विवाह से जा जब काश वो मारा काश वो मारा याद में ना तो जाए चार बाहर से आशे गया बाकी विवाह से क्या आशे जा তাহলে अगर काश वो मारा এরকম হবে अगर काश वो काश ना बोले वो बोली वो मारा जाता इधर इस्तेमाल हो गया वो मारा जाता था वो मारा जाता था तो जा दिया उसमें
মানে দুই বা আছে শুধু যা যুক্ত করে দিলে হচ্ছে আপনাদের था तो আগেও ছিল वो एक मर्द मार था ওর আগেও ছিল বাস এখানে ওই আলিফ যুক্ত করবেন আর যা যুক্ত করবেন वो एक मर्द मारा जाता था মারা जाता था। কারণ মুজুরে সব জায়গায় ফেলের পরে কি আসবে আলিফ আসবে কি আসবে দুই বা আছে আলিফের পরে যা যুক্ত করবেন এই দুই বা আছে আপাতত মাঝে ক্ষেত্রে বলতেছি বাকি বাসগুলোতে কি করবেন কি ছিল ফজর বলতে টাইম শেষ আমার বলতে ইচ্ছা সিরাজুল্লাহ হচ্ছে আমাদের মানে দরজে ক্যালান্ডারের মতো আচ্ছা আপনাদের ইচ্ছা আপনারা বিশেষ করে নেই আপনাদের জন্য আমার কি কষ্ট হবে আপনারা চলে যান वो एक मर्द मारा गाया ওই চার বাহাসের মধ্যে ফেরের সাথে আলিফ যুক্ত করে কি যুক্ত করবেন গায়া আর দুই বাসে যা যুক্ত করবেন ফেরের সাথে আলিফ যুক্ত করে এখানেও কি করবেন ফেরের সাথে আলিফ যুক্ত করে যা যুক্ত করে দিবেন দেখেন वो एक मर्द मारता है लिखছি না তো মারের মধ্যে ফেরের সাথে আলিফ যুক্ত করে দিবেন এবার আলিফ যুক্ত করে যা যুক্ত করে দিবেন वो एक मर्द मारा जाता है बस ये এটা কি ইস্তেমরিয়া কারণে জি ইস্তেমরারিয়া তাওয়ান্নির মধ্যে হয় মানে মাজিদে ইস্তেমরারিয়া তাওয়ান্নির মধ্যে হয় এখানে তো হচ্ছে হালের মধ্যে তো হচ্ছে ওটা তো আছে ওটা ওই ছয় বাসের মধ্যে থেকে ইস্তেমরারিয়া তাওয়ান্নির মধ্যে হচ্ছে তাহলে এখানে হচ্ছে এটা ক্লিয়ার করে যে হালের মধ্যে যা আসবে হালের মধ্যে কি আসবে যা আসবে মানে মজবুর করার জন্য আপনি আলিফ আর যা লাগালে হয়ে যাচ্ছে এবং वो एक मर्द এখানে মারতা है আছে আপনি वो एक मर्द मारा जाता है আলিফ আর যা যুক্ত করছেন হালের মজুর করার জন্য হ্যাঁ হালের মজুর করার জন্য আলিফ মজবুর করার জন্য হাল মারুফটাকে গঠন জানা থাকতে হবে আবার হাল মারুফ গঠন জানা না থাকলে শুধু যা তা লাগাই দিলে হবে না হাল মারুফ ঠিক রাখবেন তখন ফেলের পরে আলিফ যুক্ত করে যা যুক্ত করে দিলে হয়ে যাবে যেমন वो एक मर्द मारा जाता है वो एक मर्द मारे जाते हैं और वो एक मर्द मारे वो मारा থেকে মারে করবেন যার আলিফটা কিন্তু আমরা কখনো এই মজুলা মানে কি রাখেন ওটা বল রাখবেন मारे जाते हैं तू एक मर्द मारा जाता है तुम सब मर्द मारे जाते हो ओके जा लगा जी आर कुछ ना ये बोलने की वो एक मर्द मारा जा रहा है वो एक मर्द मारा जा रहा है তাকে তাকে সে একজন পুরুষকে বা তাকে কি করা হচ্ছে মারা হচ্ছে মাঝখানে ব্র্যাকেটে একজন পুরুষ লিখে দিবেন এটাই শিখে না তাহলে দেখেন জমিরের পরের যেগুলা মাস কাছে সেগুলো করবেন ফেলে মুজারের গঠন প্রণালী কি কি আসবে কোন জায়গায় 12টা সহ করবেন এখানে যেটা লিখে দিয়েছে এটা পুরোটা করবেন ঠিক আছে 2 পৃষ্ঠা এটা 51 52 পৃষ্ঠা গার্দান পুরোটা দেখে আসবেন আরেকটা কাজ দিবেন কাজ করবেন গার্দান এখানে গার্দানের পরে কি আছে মাস আছে এই কি আছে মাস আছে ইয়াফালু ইয়াফালু দিয়ে করার পরে মাস আছে যেমন নাফতাহু তাশরাবিনা হ্যাঁ ইয়াসমাআনি এগুলো বের করে আনবেন আপনারা আমি বের করে না আনলেও তোমাকে মাসটা করে আনতে যত মাস করবে না তত পিছনে যাবে দেখে রাখেন মাস পাবে দেখা স্টপ করে দেন আমরা এবার সময় দিতে হবে একবার স্টপ করে দেন